আমরাই দেখাই সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঁধে দফায় দফায় ধস। এখানেও কাকদ্বীপের হরেন্দ্রনগরে বাঁধে দফায় দফায় ধস নেমেছে, ভয়ঙ্কর অবস্থা হচ্ছে, কিন্তু সেচ দফতর উদ্যোগী হয়েছে। আমার বাংলার সব শেষে দেখাবো কিভাবে কাকদ্বীপের হরেন্দ্রনগরে সেচ দফতরের উদ্যোগ। শীতের সন্ধে সুন্দরবনের নদী বাঁধে আচমকা ধস। রবিবারের পর সোমবার দফায় দফায় ধস। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার হরেন্দ্রনগরের পাশ দিয়ে বয়ে গিয়েছে গোপদিয়া নদী। গত বছরের বর্ষায় এই নদীর বাঁধে ধস নামে, সেই একই জায়গায় আবারও ধস। রবিবার সন্ধে তলিয়ে যায় মাটির বাঁধের বেশ কিছুটা অংশ, তারপর দফায় দফায় ধসে যায় বাঁধের মাটি। নদী থেকে কয়েক হাত দূরেই একের পর এক বাড়ি, সব মিলিয়ে ৮টা বাড়ি। আশঙ্কা ধসের জেরে বাড়িগুলি তলিয়ে যেতে পারে। যে বিপর্যয় অবস্থা, এই মুহূর্তে আমাদের সরে যাওয়ার মতো কোনো জায়গা নেই, আর সরে যেতে হবে সেরকম একটা জায়গা হয়ে গেছে, কিন্তু সরে নিরুপায় হয়ে বসে আছি, আমাদের সরে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাই ইরিগেশন ডিপার্টমেন্ট বা আমাদের এখানকার স্থানীয় নেতৃত্বরা চেষ্টা করছেন যাতে করে দ্বিতীয় রিং বাঁধ টানা যায়, সেই ব্যবস্থাও করছেন। সোমবার সকালে হরেন্দ্রনগরে যান সেচ দফতরের আধিকারিকরা। একে নদী বাঁধে ধস, তার উপর চিন্তা বাড়িয়েছে কোটাল। নদীর জল বাড়লে বাঁধে আরো চাপ পড়ার সম্ভাবনা, তাই নতুন করে ধস ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করে সেচ দফতর। এখন ওরা সংস্কার করে জায়গাটাকে আপৎকালীন অবস্থা ঠিক করছে, তারপর ওরা স্থায়ী ওদের মেজারমেন্ট করে এস্টিমেট করে এই ক্ষরকালে স্থায়ী ব্যবস্থা করবার সিদ্ধান্ত নিয়েছে। মানুষের কিন্তু এখনও আতঙ্ক কাটছে না, যেহেতু অমাবস্যার কোটাল রয়েছে, রাতে জল বাড়ার সম্ভাবনা রয়েছে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।